আচ্ছা, ম্যাটল্যাব দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যায়। আচ্ছা, গতদিন পর্যন্ত আমরা শিখছিলাম যে কিভাবে কলাম ম্যাট্রিক্স, তারপর রো ম্যাট্রিক্স, তারপরে কিভাবে আমাদের আপনার 2x3 বা বিভিন্ন ডাইমেনশনের ম্যাট্রিক্স গুলো লেখা যায়। এটি কি আপনাদের মনে আছে? জি স্যার। আচ্ছা, আজকে আমরা গ্রাফ করা শিখবো। ম্যাটল্যাবে আমরা যে কোনো রকমের গ্রাফ তৈরি করতে পারি। তো আমরা আজকে সেই গ্রাফ করা শিখবো। তো আমি আপনাদের আগে বলছিলাম যে আমরা যেহেতু স্ক্রিপ্ট বা এম ফাইল কিভাবে ইউজ করে এটা শিখে ফেলছি, এখন থেকে সকল রকম কোডিং আমরা কোথায় করব? এম ফাইলে। অর্থাৎ আমরা অন্য জায়গায় করব এবং কমান্ড উইন্ডোতে শুধু এটাকে কল করে আমরা রেজাল্ট দেখব। তো কিভাবে এম ফাইল নিয়ে আসতে হয় সেটা আবার দেখেন। এই যে নিউ স্ক্রিপ্টে ক্লিক করতে হয়। নিউ স্ক্রিপ্টে যদি আপনি ক্লিক করেন, দেখেন এই যে এডিটর ফাইল চলে আসলো। তো আপনি এখানে সবকিছু লিখতে পারবেন। এখানে লেখার পরে আপনি জাস্ট সেভ করে রান করবেন। দেন আপনি সবকিছু পারবেন। এডিটর ফাইলে লেখার সুবিধা হচ্ছে আপনি প্রয়োজনে আপনার প্রয়োজন মতো এডিট করতে পারবেন, কিন্তু আপনি যদি কমান্ড উইন্ডোতে লিখতেন আপনি এডিট করতে পারতেন না। এই কারণে আমরা এডিটর উইন্ডোটা ইউজ করব। আচ্ছা, এবার আসি যে আমরা কিভাবে গ্রাফ করব। আচ্ছা, আচ্ছা, আপনাদের সামনে একটা হোয়াইট বোর্ড আসছে, এটা কি সবাই দেখছেন? স্যার। হ্যাঁ, আমরা এখন আপনাদের আমি নর্মালি দেখাই, যেটা আপনারা সবাই জানেন, তারপরে দেখাচ্ছি। দেখেন আমরা গ্রাফ কিভাবে আঁকাই। আমরা নর্মালি 2 ডাইমেনশনাল গ্রাফের ক্ষেত্রে আমাদের দুইটা ভ্যালু লাগে, একটা হচ্ছে এক্স বরাবর ভ্যালু আর একটা হচ্ছে আমাদের ওয়াই বরাবর ভ্যালু। আমরা এক্সটাকে বলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে স্বাধীন। অর্থাৎ এক্স এর মান কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, আমরা আমাদের ইচ্ছা মতো নেই। আর ওয়াই কে বলি আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কারণ কি, ওয়াই এর মান বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে। তো আমি যদি এখানে লিখি ওয়াইটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এই এক্সটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আচ্ছা, এটা ইন্ডিপেন্ডেন্ট কেন? কারণ এক্স এর ভ্যালু আমরা ইচ্ছা মতো নিতে পারি। এক্স বলতে এক্স হবে এরকম না, এক্স অ্যাক্সিস বরাবর যে ভ্যালুগুলো নিব, অর্থাৎ এই এক্স অ্যাক্সিস বরাবর আমরা যে ভ্যালু নিই, আমাদের ক্ষেত্রে সিগন্যালের ক্ষেত্রে টাইম নরমালি, সো আমরা টি নিব বা আমরা ফ্রিকোয়েন্সি নিলে এফ নিব। যেটাই নিই সেটা কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর এদিকে অ্যাকচুয়ালি ওয়াই বলতে ওয়াই হবে এমন কিছু না, ওয়াই অ্যাক্সিস বরাবর। এদিকে আমরা নরমালি সিগন্যালগুলোর ম্যাগনিটিউড নেই, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আচ্ছা, এটা কিসের উপর ডিপেন্ড করে? এই ওয়াই এর মান এই এক্স অ্যাক্সিস বরাবর যে প্যারামিটার থাকবে সেই প্যারামিটারের উপর ডিপেন্ড করে। তারপর যদি আমরা একটা ইকুয়েশন লিখি এখানে এরকম, যে ওয়াই ইকুয়াল টু 2 × x + 5। এখানে খেয়াল করেন আমরা এটার গ্রাফ কিভাবে করব। আমরা এক্স এর বিভিন্ন মান বসাবো, এক্স এর মানগুলোর জন্য কি ওয়াই এর মান পাবো, তারপর সেটাকে আমরা গ্রাফ করব। যদি আমি এখানে লিখি এই ইকুয়েশন থেকে আমি যখন এক্স ইকুয়াল টু 1 বসাবো, তখন ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান হবে 7। আমি যখন এক্স ইকুয়াল টু 2 বসাবো, আমার ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান হবে হচ্ছে 9। ঠিক একইভাবে এক্স ইকুয়াল টু যখন আমি 3 বসাবো, ওয়াই এর মান হবে আমার 3 × 6 = 11। তাহলে খেয়াল করেন এক্স এর মানগুলো আমরা ইচ্ছা মতো বসাচ্ছি, এক্স এর মানগুলা উপর ডিপেন্ড করে আমার ওয়াই এর মান বের হচ্ছে। এই কারণে এক্স কে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই কে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অ্যাকচুয়ালি এক্স বলতে এক্স অ্যাক্সিস, ওয়াই বলতে ওয়াই অ্যাক্সিস বোঝাচ্ছে। আচ্ছা, এখন আমরা গ্রাফ করি কিভাবে? আমরা এক্স এবং ওয়াই কে কোঅর্ডিনেট আকারে লিখি। কিভাবে লিখি? এভাবে অনেকগুলো কোঅর্ডিনেট লিখি আমরা।
x comma y equal to 1,7 আচ্ছা 1,7 লিখি, তারপর হচ্ছে আর একটা হবে হচ্ছে 2,9। আপনাদের এগুলো বিরক্ত লাগতেছে, খুব সিম্পল জিনিস, তারপরে এগুলো দেখেন, কারণ হচ্ছে একটু পরে গিয়ে মাথা ঘোরাবে। এই যে আমরা এইভাবে কোঅর্ডিনেট গুলো লিখি, এরপরে কি আমরা যখন এটা গ্রাফ করব আমরা কি করব, এই প্রত্যেকটা কোঅর্ডিনেটকে পয়েন্ট আকারে প্রকাশ করি। তো এই যে 1 আর 7, তার মানে কি এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 7, সেটাকে আমরা কিভাবে লিখি, আমরা হচ্ছে এই যে আমি মনে করলাম এটা আমার 1, এটা 2, এটা আমার 3। সো আমি এক্স বরাবর এক ঘর যাই, ওয়াই বরাবর আমি 7 ঘর যাই, গিয়ে এই পয়েন্টটা পাইলাম। সাপোজ এটা মনে করলাম আমার 7। এরপর একটা পয়েন্ট করি কিভাবে, 2, 9। সো 2 বরাবর এক্স এর দিকে 2 ঘর যাই, ওয়াই এর দিকে কত 9 ঘর যাই, এই বিন্দু। ঠিক আছে, কিভাবে 3, 11 এই বিন্দু। তারপর কি করি আমরা, এটা যোগ করে দিলে আমার গ্রাফ হয়ে যায়। এটা হচ্ছে বেসিক গ্রাফের নিয়ম। আপনারা কি কথাটা বুঝছেন? জি স্যার। সবাই জানেন অলরেডি। আচ্ছা, তার মানে দেখেন আমার গ্রাফ করতে কি কি লাগে, এক্স এর ভ্যালু লাগে। আমার গ্রাফ রেডি করতে প্রথমে লাগবে এক্স এর ভ্যালু, সেকেন্ড লাগবে ইকুয়েশন, যে কোন ইকুয়েশনের উপর বেস করে আমার গ্রাফটা হবে, আর 3 নাম্বার লাগবে এই পয়েন্টগুলো বসায় যোগ করা। তাহলে আমার গ্রাফ করার স্টেপ 3টা। একটা হচ্ছে আমাকে এক্স এর ভ্যালু দেওয়া লাগবে, কারণ এক্স এর ভ্যালুটা আমি আমার ইচ্ছা মতো নিচ্ছি, এই কারণে আমাকে বলে দিতে হবে যে আমি এক্স এর ভ্যালু কোথা থেকে নিচ্ছি। সেকেন্ড কথা হচ্ছে এই অর্ডিনেট পয়েন্টগুলো বের করতে হলে আমার ইকুয়েশন লাগবে, কারণ আমি এক্স এর ভ্যালু পাইছি, বাট ওয়াই এর ভ্যালু কোথায় পাবো, ওয়াই এর ভ্যালুর জন্য আমাদের ইকুয়েশন দেখতে হবে। যখন এক্স এবং ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, তখন এই পয়েন্টগুলো বসায়ে যোগ করে দিব। এই তিনটাই হচ্ছে আমার গ্রাফের বিষয়। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করেন, এইখানে 3টা বিন্দু ছিল, এই যে সাপোজ 3টা বিন্দু আমি এইভাবে দিলাম, 5-6টা বিন্দু দিলাম। এটা আপনি যত সহজে সুন্দর করে যোগ করলে যত সুন্দর ছবি আসবে, আপনি যদি জাস্ট 3টা পয়েন্ট নেন, সাপোজ দেখেন এই 3টা থেকে যোগ করতে গেলে কিন্তু বাঁকায় যাবে। তার মানে আপনার যত বেশি পয়েন্ট হবে তত ছবি বা ফিগারটা সুন্দর হবে। এই কথাটা কি আপনারা মানেন, যে যত বেশি পয়েন্ট আমরা নিব আমাদের ফিগার তত সুন্দর হবে? জি স্যার। আচ্ছা, এখন কত বেশি পয়েন্ট নিব এটা কিসের উপর ডিপেন্ড করে, এক্স এর ভ্যালুর উপর। আমরা যত বেশি এক্স এর ভ্যালু নিব তত বেশি ওয়াই এর ভ্যালু পাবো, আর আমাদের ছবি তত সুন্দর হবে। আচ্ছা, এখন দেখেন এক্স এর ভ্যালু আমরা কি করতেছি, আমরা এই যে এই বরাবর সব ভ্যালু এক্স এর নিতে পারি, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমি এক্স এর সবগুলো ভ্যালু নিতে পারি, তাই না? এখন এক্স এর ভ্যালুগুলো আমরা কিভাবে বসাবো, দেখেন এটা কি একটা রো না? তাহলে আমরা যদি একটা রোতে অনেকগুলো ভ্যালু নেই, তাহলে আমাদের কি ইউজ করতে হবে বলেন তো, শিখাইছি। রোল নাম্বার 16 আপনি বলেন, যে আমরা যদি একটা রোতে অনেকগুলো ভ্যালু বসাইতে চাই তাহলে আমাদের কি ইউজ করতে হবে? স্যার আরেকবার বলেন স্যার, বুঝি নাই। আমরা যদি একটা লাইনে অনেকগুলো ভ্যালু নিতে চাই, মানে জি একটা রো, স্যার। হ্যাঁ একটা রোতে অনেকগুলো ভ্যালু থাকবে, সাপোজ এরকম, এই যে 1, 2, 3 এরকম অনেক ভ্যালু থাকবে, সব একই লাইনে থাকবে, অর্থাৎ জি। একটা রো হবে অনেকগুলো কলাম হবে, সমস্যা নেই। তাহলে আমাদের কি ইউজ করতে হবে তাই বলেন? রো ম্যাট্রিক্স। স্যার ফার্স্টে হচ্ছে। এটা কি রো ম্যাট্রিক্স না? জি স্যার। তার মানে জি আমাদের এক্স এর স্যার। এক্স এর ভ্যালুটা কিভাবে নিতে হবে, রো ম্যাট্রিক্স আকারে। আমাদের এক্স জি এর ভ্যালু স্যার। নিতে হবে রো ম্যাট্রিক্স আকারে, কারণ কি এক্স এর অনেক ভ্যালু হতে পারে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্স এর ভ্যালু হতে পারে। এবং দেখেন ভ্যালুগুলা কি সব একই রোতে, ভ্যালুগুলা সব একই রোতে, কিন্তু কলাম যতই হোক ওটা আমাদের মাথা ব্যথা না, কলাম মানে হচ্ছে নাম্বার অফ সংখ্যা। এই কারণে আমাদের এক্স এর ভ্যালুটা নিতে হবে রো ম্যাট্রিক্স আকারে। তাহলে ঠিক সবাই আছে। মাথায় রাখবেন দুইটা জিনিস, গ্রাফ করতে হলে আমার 3টা জিনিস লাগবে, এক্স এর ভ্যালু বা এক্স অ্যাক্সিস বরাবর যা দিব ওইটার ভ্যালু, সেকেন্ড লাগবে হচ্ছে আমার একটা ইকুয়েশন, আর 3 নাম্বার লাগবে
ওই বিন্দুগুলা প্লট করে বা বিন্দুগুলা বসায়ে যোগ করে দেওয়া। এই তিনটা হচ্ছে আমার গ্রাফ আঁকানোর জন্য লাগবে। 2 নম্বর মনে রাখবেন, এক্স এর জন্য আমরা যত বেশি ভ্যালু নিব আমার গ্রাফ তত সুন্দর হবে, এবং এক্স এর ভ্যালু আমাদের রো ম্যাট্রিক্স আকারে নিতে হবে। আপনারা কি ক্লিয়ার সবাই? স্যার ওই তিনটা আরেকবার বলেন, কোন তিনটা? তিনটা হচ্ছে, প্রথমে আমার এক্স এর ভ্যালু নিতে হবে। স্যার এক্স এর ভ্যালু আপনি কিভাবে নেবেন? রো ম্যাট্রিক্স আকারে। রো ম্যাট্রিক্স আকারে নিব স্যার। এবং এক্স এর যত বেশি ভ্যালু নেবেন গ্রাফ তত সুন্দর হবে। ঠিক জি আছে? স্যার। জি স্যার। সেকেন্ডলি আমার ইকুয়েশন লাগবে। ইকুয়েশন ছাড়া আমি ওয়াই এক্সিস এর ভ্যালু পাবো না। আর 3 নাম্বার হচ্ছে এক্স এবং ওয়াই এর মান বসায়ে যে পয়েন্টগুলো পাবো পয়েন্টগুলো যোগ করে গ্রাফ আঁকাই দিব। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমি এখন ম্যাথল্যাবে ফিরে যাই। আচ্ছা, আমি এখন একটা জাস্ট সাইন ওয়েভ আঁকাবো। আমি জাস্ট একটা সাইন ওয়েভ আঁকাবো। তাহলে আমার প্রথম কি করতে হবে বলেন তো? আপনারা প্রত্যেকেই রেসপন্স করেন। দাঁড়ান আমি, হ্যাঁ, রোল নাম্বার 17 আপনি বলেন প্রথমে কি করতে হবে? স্যার ফাইলটা সেভ করতে হবে। না, ফাইল তো কোড লেখার পরে সেভ করবেন। গ্রাফ এখন আমি লিখবো, কোড লিখবো। গ্রাফ করতে গেলে প্রথমে কি দিতে বলছি আমি? কিসের ভ্যালু দিতে হবে সবার আগে? এক্স স্যার অ্যাক্সিস এক্স বরাবর এর যেটা ভ্যালু। থাকবে, এক্স অ্যাক্সিস জি বরাবর স্যার এক্স যেটা এর দেবে। ভ্যালু। তো আমি এক্স লিখলাম, এক্স ইকুয়াল টু, আচ্ছা এই রোল নাম্বার 10 আপনি বলেন এক্স এর ভ্যালু কিভাবে লিখবো আমি? রোল নাম্বার 10, রোল নাম্বার 10 আছেন? জি স্যার। হ্যাঁ বলেন এক্স এর ভ্যালু কিভাবে লিখবো? স্যার এক্স এর ভ্যালু স্যার আমার রো ম্যাট্রিক্স আকারে লিখতে হবে স্যার। আচ্ছা, রো ম্যাট্রিক্স কিভাবে লেখে মনে আছে? না স্যার, এটা আমার খেয়াল নেই। রোল নাম্বার 12 আপনার মনে আছে? এগুলো তো কোশ্চেন করবো ভাইভাতে। না স্যার, আমি এর আগের ক্লাস করি নাই তো স্যার, এর জন্য বলতে পারবো না স্যার। 1 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ হয়ে গেছে, ভিডিও দেখেননি কেন? রোল নাম্বার 35, 35, স্যার হ্যাঁ, রো ম্যাট্রিক্স কিভাবে লেখে? হ্যাঁ, তাহলে বিপদ, দাঁড়ান 1 মিনিট। ঠিক আছে, আমি আবার আপনার ম্যাথল্যাবে ফিরে যাই। হ্যাঁ, ম্যাথল্যাব দেখতে পাচ্ছেন? ম্যাথল্যাবের স্ক্রিন। জি স্যার। ওকে, তো রো ম্যাট্রিক্স লিখতে হলে প্রথমে দিতে হয় কোথা থেকে শুরু হবে। তো আমরা ধরে নিছি কি 0 থেকে শুরু হবে। আপনি চাইলে মাইনাস যে কোনো ভ্যালু থেকে শুরু করতে পারেন। আমরা ধরে নিচ্ছি আমার 0 থেকে শুরু হবে। আচ্ছা, এরপরে দিতে হবে যে ইন্টারভ্যাল, মানে দুইটা বিন্দুর মাঝে আপনি কতটুকু গ্যাপ নেবেন। আপনি, আমি যেমন একটু আগে যে গ্রাফটা দেখালাম ওখানে আপনার বলছিলাম যে আমরা কত নিচ্ছি, এক্স ইকুয়াল টু 1 নিচ্ছি, 2 নিচ্ছি, 3 নিচ্ছি। তাহলে এই যে 1 এবং 2 এই দুটোর মাঝে গ্যাপ কত? 1। এই যে এই গ্যাপটাই হচ্ছে এখন বসাইতে হবে। তো আমরা এই 1 2 গ্যাপ নিলে অ্যাকচুয়ালি ছবি খুবই খারাপ হবে। আমাদের গ্রাফের জন্য গ্যাপ খুব কম নিতে হয়। আমি গ্যাপ নিব 0.01। আমি যে গ্যাপ নিচ্ছি এটা হচ্ছে 0.01। তার মানে প্রথমটা যদি 0-তে হয় পরের পয়েন্টটা সে নিবে 0.01-এ, তারপরে পয়েন্ট নেবে 0.02-তে। এইভাবে 1-এর মধ্যে 0 থেকে 1 পর্যন্ত সে 100টা পয়েন্ট নিবে, আবার 1 থেকে 2 পর্যন্ত আরো 100টা পয়েন্ট নিবে। তো যত কম পয়েন্ট নিতে, মানে যত ছোট বা যত কাছাকাছি পয়েন্ট নিতে পারেন, পয়েন্টের সংখ্যা বেশি হোক বাট দুইটা পয়েন্ট যত কাছাকাছি হবে ফিগার তত সুন্দর হবে। এটা আমি আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাবো একটু পরে। তো প্রথমে হচ্ছে 0, 0টা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তারপর একটা কোলন দেওয়ার পর দুইটা বিন্দুর মাঝে কতটুকু গ্যাপ হবে সেটা দিলাম। এবার আরেকটা কোলন দিলাম, দেওয়ার পর ফাইনাল পয়েন্ট যে আমি কত দূর চাচ্ছি, আমি 10 পর্যন্ত নিব। তাইলে আমি এক্স এর ভ্যালু লিখে ফেলছি, বাট আমি এক্স এর ভ্যালুগুলো দেখতে চাচ্ছি না। আমি আপনাদের পরে দেখাবো যে এক্স এর কতগুলো ভ্যালু আসছে, বাট আমি পার্সোনালি এখন দেখবো না। তো আমি কি দেব, সেমিকোলন ইউজ করব। তো আমি এক্স এর ভ্যালু দিলাম, এটা ছিল ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ ছিল আমি এক্স অ্যাক্সিস এর ভ্যালু দিব। ভ্যালু যত বেশি নেওয়া যায়, আমি 0.01 দিয়ে অনেক বেশি পয়েন্ট নিচ্ছি। তারপরে কথা ছিল হচ্ছে যে আমি রো ম্যাট্রিক্স আকারে লিখবো।
আমি সেই রো ম্যাট্রিক্স আকারে লিখলাম। এবার আমাকে কি লিখতে হবে, ইকুয়েশন বা ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু দিতে হবে। ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু আসবে ইকুয়েশন থেকে। সো আমি লিখলাম ওয়াই ইকুয়াল টু, আমি সাইন ওয়েভ আঁকাবো, তো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। আমি জাস্ট একটা সাইন ওয়েভ আঁকাচ্ছি, সো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। আপনারা যদি কজ ওয়েভ আঁকান, ওয়াই ইকুয়াল টু কজ এক্স। আপনাদের যদি কোনো ইকুয়েশন থাকে, সাপোজ 5x + 7, আপনি লিখবেন ওয়াই ইকুয়াল টু 5x + 7। আচ্ছা, এই লাইনটা এক্সিকিউট হইলে ওয়াই এর অনেক, যতগুলো এক্স এর ভ্যালু পাবেন ওয়াই এরও ততগুলাই ভ্যালু পাবেন। আমি আপনাদের ওটা পরে দেখাবো, এখন আমি দেখবো না যে ওয়াই এর ভ্যালু আমি দেখতে চাচ্ছি না। তো না দেখতে চাইলে আমি কি দিব, সেমিকোলন। 3 নাম্বারের স্টেপ কি ছিল, যে আমি এই পয়েন্টগুলো গ্রাফে বসাবো এবং পয়েন্টগুলো যোগ করে ছবি আঁকাবো। এটা একটা কমান্ডে হয়ে যায়, সেটা হচ্ছে প্লট। প্লট মানে হচ্ছে, প্লট প্রথমে এক্স এর এক্স অ্যাক্সিসে ভ্যালু দিবেন, যদি আপনি এক্স নেন এক্স দিবেন, এফ নিলে এফ দিবেন, টাইম নিলে টাইম দিবেন, জানিবেন, কমা ওয়াই। অর্থাৎ প্রথমে এক্স স্যার অ্যাক্সিসের একটা ভ্যালু। কোশ্চেন আছে হ্যাঁ একটু স্যার, পরে। প্লট ছিলাম স্যার, আচ্ছা প্লট। একটু, হ্যাঁ একটু পরে। প্লটের এই ব্র্যাকেটের মধ্যে প্রথমে দিবেন এক্স অ্যাক্সিসের ভ্যালু, তারপরে দিবেন ওয়াই এর ভ্যালু। আচ্ছা, এই প্লটের কাজটা হচ্ছে, আপনি যে অলরেডি এক্স এবং ওয়াই এর যে ভ্যালুগুলো পাইছেন, আমি কি গ্রাফ করার আগে দেখাইছিলাম না যে 1,7, 2,9 এবং 3,11, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট, গ্রাফের প্রত্যেকটা পয়েন্ট আলাদা করে দেখাইছি না। এই প্লট অ্যাক্সিস দুইটা কাজ করে, একটা হচ্ছে এই আলাদা করে পয়েন্টগুলো নিয়ে গ্রাফে পয়েন্টগুলো বসায়, আর সেকেন্ড কাজ করা হচ্ছে পয়েন্টগুলো যোগ করে সে ছবি আঁকায় ফেলে। আচ্ছা, আপনাদের ছবিটা দেখলে বুঝবেন। এখন এই আমার প্রোগ্রাম লেখা শেষ, এখন এটাকে কি করতে হবে, এডিটর ফাইলকে সেভ করতে হয়। তো আমি কন্ট্রোল এস চাপ দিলাম। এই যে সেভের সময় খেয়াল রাখবেন যে এই ফোল্ডারটা যেন ডকুমেন্টস এর মধ্যে ম্যাটল্যাব আছে, এই ডকুমেন্টস এর মধ্যে ম্যাটল্যাবে সেভ হয়। তো আমি সেভ করলাম এএসডি এবং এখানে ডট এম দিতে হবে। তো আমার নাম হলো এএসডি, ওকে, আমি সেভ করে দিলাম। এখন এই যে কমান্ড উইন্ডোতে গিয়ে আমি এএসডি লিখে ইন্টার চাপ দেব। ইন্টার চাপ দিলে দেখেন, দেখছেন গ্রাফ অলরেডি হয়ে গেছে, সাইন ওয়েভ। আচ্ছা, আমরা আজানের পরে কথা বলবো। আচ্ছা, সো এই হচ্ছে আমার গ্রাফটা। দেখেন এটা কি সাইন ওয়েভ হয়েছে? আপনারা কি গ্রাফ দেখতে পাচ্ছেন? না স্যার, গ্রাফ তো দেখা যায় না। আচ্ছা, হ্যাঁ গ্রাফটা তাহলে আলাদাভাবে শেয়ার করে দেখাতে হবে। আচ্ছা ওয়েট করেন, এটা আলাদা একটা, এবার দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার, দেখা যায়। হ্যাঁ, এটা আলাদা একটা উইন্ডোতে ওপেন হয়, তো এই কারণে আমার ডাইরেক্ট আপনারা দেখতে পান নাই। আচ্ছা, এটা কি সাইন ওয়েভ হয়েছে? জি স্যার। প্রমাণ কি? স্যার দেখাই তো যাচ্ছে। না, এটা প্রমাণ তো আমি পরীক্ষার হলে জিজ্ঞেস করি, না পারলে তো মার্কস দিব না। এই রোল নাম্বার 17 বলেন। সাইন জিরোর ভ্যালু কত? স্যার জিরোতে আছে, জিরো থেকে শুরু হয়েছে। আর সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু? স্যার ম্যাক্সিমাম তো 1 এ আছে। নরমালি কত হয়, থিওরিটিক্যালি ম্যাক্সিমাম ভ্যালু কত সাইনের? হাফ কি স্কয়ার স্যার? সাইন বলেন কোসাইন বলেন, জানি না এদের স্যার। ভ্যালু -1 থেকে 1, এর বাইরে যেতে পারে না। -1 থেকে 1, ঠিক আছে? সাইন হোক কোসাইন হোক, পার্থক্য হচ্ছে জি স্যার। সাইন জিরোতে ভ্যালু 0 আসবে, বাট cos 0 = 1 হবে। আপনি, আচ্ছা এই ফিগারটা বাদ দেই। দেখেন আমি যদি এখানে জাস্ট সাইনের জায়গায় cos লিখি, আমি যদি সাইনের জায়গায় cos লিখি, আমি এডিট করলাম, আবার সেভ করলাম, এবার আবার আমি লিখি, লেখার পর ফিগার আসছে, আপনাদের শেয়ার করে দেখাই। এই যে এটা হচ্ছে কোসাইন ওয়েভ, দেখছেন? ফিগার দেখতে স্যার ওয়ান পাচ্ছেন?
দেখেন স্যার। জিরোতে কত 1 থেকে শুরু হচ্ছে, তাহলে সাইন স্যার। এবং কোসাইনের পার্থক্য বুঝছেন? সাইন কোসাইনের পার্থক্য বুঝছেন? হ্যালো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তো তাহলে কি আপনাদের মোটামুটি গ্রাফ কিভাবে আঁকায় এটা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এই এডিটর ফাইল তো দেখতে পাচ্ছেন, আমি আর একটু এডিট করব, দেখা যাচ্ছে? জি স্যার। ম্যাটল্যাবের ফাইলটা দেখতে পাচ্ছেন আপনারা? স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, এই দেখেন এখানে বলছিলাম যে দেখা যায়। 0.01, আমি অনেক বেশি পয়েন্ট নিচ্ছিলাম, মানে দুইটা পয়েন্টের মাঝে গ্যাপ অনেক ছোট করে দিছি। এখন যদি আমি গ্যাপ বাড়ায় দিই, তারপর আমি এখানে গ্যাপ নিলাম 0.5, এখানে গ্যাপ নিলাম 0.5, এখন দেখেন কার্ভটা কেমন আছে। ফিগারটা দেখতেছেন আপনারা? জি স্যার। জি স্যার। দেখেন আগেরটাও কোসাইন ওয়েভ ছিল, এটাও কোসাইন ওয়েভ, বাট আগেরটায় আমরা অনেক বেশি পয়েন্ট নিছিলাম, আগেরটায় আমরা পয়েন্ট নিছিলাম প্রায় আপনার 1000 পয়েন্ট, এই কারণে গ্রাফটা অনেক সুন্দর আসছিল। বাট এখানে আমরা মাত্র 20টা পয়েন্ট নিছি, এই কারণে গ্রাফ এত বাজে আসছে। ঠিক আছে, তাহলে জি স্যার। আমরা যে এক্স অ্যাক্সিস বরাবর বেশি পয়েন্ট নিব, অর্থাৎ দুইটা পাশাপাশি পয়েন্টের মধ্যে গ্যাপ খুব কম রাখবো, কেন রাখবো এবং এটা রাখার ফল কি, এটা কি আপনাদের মাথায় ঢুকছে ঠিক মতো? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আপনাদেরকে এই সাইন ওয়েভ বা স্যার। কোসাইন ওয়েভ, হ্যাঁ বলেন বলেন জি বলেন। স্যার, যে পিলট দিয়ে এক্স ওয়াই, এটা স্যার কি জন্য লিখছেন আমি এটা ভুলে গেছি। আপনি তো এটা এক্স এবং আরেকবার বলে ওয়াই এর দেন। ভ্যালু পাচ্ছেন, এই প্রথম লাইনে কি এক্স এর ভ্যালু পাবেন, জি স্যার। সেকেন্ড লাইনে ওয়াই এর এক্স ভ্যালু এর ভ্যালু পাবেন। ডিক্লেয়ার করা হয়েছে দেন। জি স্যার। হ্যাঁ, দেন ওয়াই এর ভ্যালু ডিক্লেয়ার করলেন ইকুয়েশন দিয়ে। তো এখন এটাকে তো তারপর দুটো গ্রাফ যোগ করার তৈরি কথা করতে ছিল, হবে। পয়েন্ট গুলো। না, এই পয়েন্টগুলো বসায় পয়েন্টগুলো কি যোগ করে গ্রাফ বানাবেন না? জি স্যার। এই পয়েন্টগুলো সিলেক্ট করে তাদেরকে যোগ করে যে গ্রাফ বানানোর কাজ, এটাই হচ্ছে প্লট করলো। এই প্লট কমান্ডের মাধ্যমে আপনি এই কাজটাই করলেন, যে এক্স এবং ওয়াই এর ভ্যালু আচ্ছা, এটা একটা গ্রাফ কমান্ড। পেপারে বসালেন এবং ছবিটা যোগ করে দিলেন, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এখন এই যে আমরা যে ফিগারটা দেখলাম, এই ফিগারটা কি ছিল? কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ছিল না? প্লট কি করলো স্যার আরেকবার বলেন, এটা বুঝি নাই। প্লট মানে এই হচ্ছে, যে হ্যাঁ ওয়াই এর যে ভ্যালুটা, এইটা হুম, হচ্ছে যে একবার গ্রাফ আকারে মানে প্লট বসাইছে, কাজ করছে, আর আরেকবার হচ্ছে পয়েন্ট আকারে। আচ্ছা আপনারা এটা বাদ দেন, এখানে খেয়াল করেন আমি কি লিখে আগে খেয়াল করেন। আমি লিখলাম x ইকুয়াল টু 1, দেন 0.5, দেন 5 পর্যন্ত নেই, এটা লিখলাম। এটাতে আমরা কি লিখলাম? প্রথমটা 1 না, আমরা 0 থেকে নেই, আমরা কি একটা রো ম্যাট্রিক্স লিখলাম না? জি স্যার। আচ্ছা, এটা যদি আমরা চাপ দেই, ইন্টারে চাপ দিলে কি দেখেন x এর অনেকগুলো ভ্যালু দেখাচ্ছে না? জি স্যার। আচ্ছা, তার মানে কি আমরা x অ্যাক্সিস বরাবর জি এতগুলা স্যার। ভ্যালু নিয়ে ফেললাম। ক্লিয়ার এটুকু সবাই? জি স্যার। আচ্ছা, আমরা লিখলাম y ইকুয়াল টু cos, আমরা লিখলাম y ইকুয়াল টু cos x। আমরা প্রথম লাইনে এইখানে যেটা করলাম, আমরা x এর ভ্যালু নিলাম অনেকগুলা, এবার আমরা ইকুয়েশন দিয়ে কি y এর ভ্যালু নিব। দেখেন y এর অনেকগুলো ভ্যালু পাইছেন না? দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। এই দেখেন একদম লম্বালম্বি খেয়াল করেন, x এর ভ্যালু যখন 0 ছিল y এর ভ্যালু কত? 1। x এর ভ্যালু 0.5 ছিল, y এর ভ্যালু 0.87। সো এরকম প্রত্যেকটা ভ্যালু মিলে কি একটা করে জোড়া তৈরি করতেছে না? জি স্যার। এখন এই জোড়াগুলা দিয়ে গ্রাফে কি আপনাদের পয়েন্ট বসাইতে হবে না?
জি স্যার। এবং পয়েন্ট বসানোর পরে ওই পয়েন্টগুলো কি যোগ করলেই তো গ্রাফ হবে, তাই না? জি এই কথাটা সবাই বুঝছেন যে আমরা এক্স পাইলাম, ওয়াই পাইলাম, এখন এই পয়েন্টগুলো আমাদের বসাইতে হবে এবং পয়েন্টগুলো যোগ করে আমরা গ্রাফ বানাবো। এটুকু কি বুঝছেন সবাই? জি স্যার বুঝছি। প্লট, এই প্লট হচ্ছে আপনার এই কাজটুকু করে দিবে, মানে আপনাকে কষ্ট করে ম্যাথল্যাবের গ্রাফে পয়েন্ট বসাতে হবে না, আবার ওইটা যোগ করে ছবি আঁকাইতে হবে না, শুধু প্লট লিখলেই পুরো কাজটা অটোমেটিক ম্যাথল্যাব করে দেবে। ঠিক আছে? জি স্যার। প্লট কিভাবে লিখবেন? প্লটের পর ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেটের মধ্যে প্রথমে লিখবেন এক্স বরাবর যা দিবেন, পরে রাখবেন ওয়াই বরাবর যা আছে। জি স্যার। হ্যাঁ, লেখার পরে আপনি যদি ইন্টার চাপ দেন, অলরেডি আমার এখানে ছবি দেখাচ্ছে। ঠিক আছে, আমি আর আপনাদের ছবিটা শেয়ার করে দেখালাম না? এখন কি আপনারা গ্রাফটা ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আচ্ছা, আমি এই কমান্ড জি স্যার। উইন্ডো মুছবো, কি লিখবো তাই বলেন? সিএলআর মনে হয়। স্যার সিএলআর বলে অল তো কিছু ছিল না। ক্লিয়ার অল দিতে হবে স্যার। ক্লিয়ার অল দিলে তো ওয়ার্ক স্পেস ক্লিয়ার হবে। সিএলসি, জি স্যার সিএলসি সিএলসি, সিএলসি। এই কোশ্চেনগুলো ভাইভাতে করব কিন্তু। আচ্ছা, এখন আমরা যে ছবি পাচ্ছিলাম বা ফিগার পাচ্ছিলাম, ওইটা কি ছিল? কন্টিনিউয়াস টাইম সিগন্যাল না? জি স্যার। কন্টিনিউয়াস টাইম সিগন্যাল তো সিগন্যাল এন্ড সিস্টেমে পড়ছেন, এখন কি পড়তেছেন? এখন কি ধরনের সিগন্যাল পড়তেছেন তাই বলেন? আমি যে দুই স্যার একটা না, ডিসক্রিট হ্যাঁ, টাইপ সিস্টেম। তাহলে ডিসক্রিট কখন হয়? আমরা জানি কন্টিনিউয়াস হচ্ছে সব সময় পাবো, আর ডিসক্রিটে হচ্ছে ইন্টিজার ভ্যালুগুলোতে পাবো, তাই না? স্যার ইন্টিজার ভ্যালুগুলোতে মান পাওয়া যাবে জি স্যার। আচ্ছা, সো আমি এখন ডিসক্রিটের ছবি আঁকাবো, এই গ্রাফটাই ডিসক্রিট ওয়েবে আঁকাবো। আচ্ছা, এখানে থিওরির সাথে একটা পার্থক্য আছে। থিওরিতে আমরা বলছি যে আমরা প্রত্যেকটা ইন্টিজার ভ্যালু অর্থাৎ 1 2 3 4 এই সময়গুলোতে আমরা ভ্যালু পাবো, বাট ম্যাটল্যাবের ক্ষেত্রে হচ্ছে আপনি যখন চাবেন তখনই ভ্যালু পেতে পারেন। আচ্ছা, আমি ছবিটা আঁকাইলেই বুঝবেন। এখানে দেখেন, কন্টিনিউয়াস টাইম গ্রাফ করার জন্য আপনাকে লিখতে হতো প্লট, আপনি যখন ডিসক্রিট টাইম গ্রাফ করবেন তখন আপনাকে লিখতে হবে স্টেম। প্লট এবং স্টেম একই কাজ করে। প্লট হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল দেখাবে আপনাকে, আর স্টেম হচ্ছে আপনাকে ডিসক্রিট টাইম সিগন্যাল দেখাবে। আপনার ক্লিয়ার কথাটা? একবার বলেন স্যার। প্লট হচ্ছে কন্টিনিউয়াস জি টাইম স্যার। সিগন্যাল দেখাবে, আর স্টেম লিখলে হচ্ছে আপনি ডিসক্রিট টাইম সিগন্যাল দেখাবেন। তো আমি সেভ করি কন্ট্রোল এস দিয়ে। আচ্ছা, আমি এখানে আবার আমার সেই নামটা লিখলাম, এসডি। সো এখন আপনাদেরকে আমি যে গ্রাফটা আসছে সেই গ্রাফটা দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন, আপনারা কি ফিগারটা দেখতে পাচ্ছেন? জি স্যার। খেয়াল করেন, আমি যে পয়েন্টগুলো নিছি, এই যে আমি 0-তে একটা নিছি, 0.5-এ নিছি, 1-এ নিছি, অর্থাৎ আমি যতক্ষণ পর পর এক্স এবং ওয়াই এর ভ্যালু পাচ্ছি, এই যে প্রত্যেকটা ভ্যালু, এটা এক্স এর ভ্যালু, এটা মানে এক্স ওয়াই এর প্রথম ভ্যালু, এক্স ওয়াই এর সেকেন্ড ভ্যালু, সব ভ্যালু দেখাচ্ছে। এবং দেখেন এই যে দুইটা ভ্যালুর মাঝখানের অংশে কি আছে? 0, অর্থাৎ তারা কন্টিনিউয়াস না, তারা কন্টিনিউয়াস না। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের আমি দেখাই। আপনাদের কন্টিনিউয়াস এবং ডিসক্রিট দুইটা আমি একসাথে দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, এখানে অনেকগুলো কমান্ড লিখে ফেলছি, খেয়াল করেন সবাই। প্রথম লাইন এক্স ইকুয়াল টু আমার এক্স এর ভ্যালুগুলো দেবে, সেকেন্ড লাইন ওয়াই, ওয়াই এর ভ্যালু দিবে, তারপরে কি স্টেম এক্স কমা ওয়াই। এই স্টেম এক্স কমা ওয়াই কি করবে? এই এক্স এবং ওয়াই কে প্লট করবে, ডিসক্রিট গ্রাফে টাইম। দেখাবে বা ডিসক্রিট টাইমে দেখাবে। আর তারপরে একটা শব্দ আছে হোল্ড অন। আচ্ছা, হোল্ড অন এর কাজটা হচ্ছে হোল্ড করে রাখা। মনে করেন আপনি যখন একটা কমান্ড দিয়ে একটা গ্রাফ আঁকাইলেন, ওই গ্রাফটা দেখাবে, পরে আপনি যখন নতুন আরেকটা গ্রাফ আঁকাবেন আগের গ্রাফটা মুছে যাবে। এটা হচ্ছে ম্যাথল্যাবের নরমাল সিস্টেম।
যে আপনি যখনই কোনো নতুন ছবি আঁকাবেন বা গ্রাফ আঁকাবেন আগের গ্রাফ মুছে যাবে। বাট আপনি যদি আগের গ্রাফ রাখতে চান, তার মানে আপনার একটা গ্রাফ আছে, ওই গ্রাফটা থাকবে, তার উপরে আরেকটা গ্রাফ আঁকাবেন, তাহলে আপনাকে দুইটা গ্রাফের মাঝে হোল্ড অন লিখতে হবে। হোল্ড অন মানে হচ্ছে আগের গ্রাফটা থাকবে, অর্থাৎ আগের গ্রাফটা হোল্ড হয়ে থাকবে, তার উপরে সেকেন্ড গ্রাফ তৈরি হবে। কথা ক্লিয়ার আপনারা? কোশ্চেন জি থাকলে স্যার। বলেন। আচ্ছা, সো এখানে আমি কি করলাম, হোল্ড অন দিয়ে এই যে স্যার স্টেমের জন্য, এই আর দিয়ে কি বোঝানো হয়েছে হ্যাঁ স্যার? আসতেছে আসতেছে, হোল্ড অন স্যার লিখে আমি, প্লটে এক্স ওয়াই আর। হ্যাঁ 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 বলবো। হোল্ড অন লিখে আমি কি করলাম, এই যে ডিসক্রিট টাইম সিগন্যালটাকে হোল্ড করে রাখলাম, তারপরে প্লট দিলাম। প্লট দিলে কি হবে, এখন কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আসবে। এক্স ওয়াই তো আমি জানি যে আমাকে নর্মালি লিখতে হয়, এক্স এর ভ্যালু আগে দিতে হয়, ওয়াই এর ভ্যালু পরে দিতে হয়। আর এই যে আর, এই আর দিয়ে আমি কালার চেঞ্জ করব, যেহেতু দুইটা আলাদা গ্রাফ, আপনারা যাতে গ্রাফ দুটো দেখে বুঝতে পারেন, এই কারণে নর্মালি হচ্ছে আপনার নীল কালার দেখায়, ম্যাথল্যাবে গ্রাফগুলো নীল কালারের দেখায়, যেটা আপনারা একটু আগে দেখছেন। তো আমি যাতে নীল কালার না দেখায়, পরের গ্রাফটা লাল কালারে দেখায়, এই জন্য আর লিখলাম। তো গ্রাফের কালার চেঞ্জ করতে হলে কোথায় লিখতে হয়, প্লটের মাঝে একটা মানে এটা কি কি বলে, মানে এই যে উদ্ধৃতি চিহ্ন, যেটা আমি ইংলিশটা ভুলে গেছি, এটার মাঝে আর লিখলে রেড হবে, আপনি যদি জি লেখেন তাহলে গ্রিন দেখাবে, ওয়াই লিখলে ইয়েলো দেখাবে, এরকম বিভিন্ন ভাষার মানে বিভিন্ন কালারের জন্য বিভিন্ন ওয়ার্ড মানে লেটার আছে, যেটা লিখবেন ওটা দেখাবে। আচ্ছা আমি আপনাকে এটা রান করে দেখাই। এই যে দেখেন, আপনারা ছবি দেখতে পাচ্ছেন, আপনারা কি গ্রাফ দেখতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। হুম, এই যে দেখেন নীল যেটা, জি স্যার দেখা এটা যায়। হচ্ছে আমার ডিসক্রিট টাইম ছিল, নীলটা আমার জি ডিসক্রিট স্যার। টাইম। এবং ডিসক্রিট টাইমের পয়েন্টগুলো দেখেন গোল, মাথা গোল করে দেখাই দিচ্ছে। আর এই গোল মাথাগুলো যোগ করে দিলেই তো আমার কন্টিনিউয়াস টাইম হয়ে যাবে, তাই না? এই জি স্যার। মাথাগুলো যোগ করে দিলে আমার কন্টিনিউয়াস টাইম হয়ে যাবে। এই কারণে এই প্রত্যেকটা পয়েন্ট যোগ করে আমার রেড সিগন্যাল পাচ্ছি, যেটা কন্টিনিউয়াস টাইম। আমি আর লিখছিলাম বলে দেখেন এটা লাল হয়ে গেছে, আমি যদি জি লিখতাম এটা সবুজ হয়ে যেত। তাহলে আপনারা কি কন্টিনিউয়াস টাইম এবং ডিসক্রিট টাইম সিগন্যাল কিভাবে ড্র করে এটা নিয়ে ক্লিয়ার আইডিয়া পাইছেন? বাস্তবেও কিন্তু এইটা, যে আমরা ডিসক্রিট জি টাইম স্যার। সিগন্যাল গুলাকে যদি ডিসক্রিট টাইম সিগন্যাল গুলার মাথা যোগ করে দিই তাহলে আমার কন্টিনিউয়াস টাইম হয়ে যায়। আবার কন্টিনিউয়াস টাইমকে যদি স্যাম্পলার ইউজ করি তাহলে আমার ডিসক্রিট টাইম হয়ে যায়। স্যার যদি স্কয়ার